দর্শক পুষ্টি নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি লালমনিরহাটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রবিউল হাসান। রবিউল, জানাবেন শূন্যরেখায় কি অবস্থান করছে কিনা এবং বিজিবি এবং স্থানীয়দের অবস্থান কেমন দেখতে পাচ্ছেন সেখানে? মেঘলা, আপনি জানেন যে লালমনিরহাট কিন্তু সীমান্তবর্তী জেলা। লালমনিরহাটের বলা যায় যে চতুর্দিকেই সীমান্ত রয়েছে এবং আপনারা জানেন যে গত চার দিন আগে কিন্তু লালমনিরহাটের ৩টি উপজেলা এবং ৩টি সীমান্ত দিয়ে কিন্তু তারা ভারতীয় কয়েকজন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে এবং তাৎক্ষণিক কিন্তু বিজিবি এবং গ্রামবাসীর প্রতিরোধে প্রতিহত করে এবং সেখানে কিন্তু জিরো লাইনে প্রায় ৪৮ ঘন্টা অবস্থান করার পর এবং বিজিবি এবং গ্রামবাসীদের তৎপরতায় বিএসএফ কিন্তু সেই সেই তাদের কিন্তু ফিরে নিতে বাধ্য হয়েছে। এদিকে কিন্তু আমরা আজ সারাদিন কিন্তু আমরা বিভিন্ন বর্ডারে গিয়েছি এবং বিভিন্ন সীমান্ত এলাকার মানুষের সাথে কথা বলছি এবং বাংলাদেশি মানুষ বলছে কোনো প্রকার ভারতের অবৈধভাবে কোনো মানুষ কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে না। প্রবেশ করলে অবশ্যই প্রতিহত করবে এবং পাশাপাশি আপনারা জানেন যে বিজিবির একটা কড়া নজরদারি রয়েছে এবং গ্রামগঞ্জ থেকে শুরু করে সন্ধ্যার পর থেকেই কিন্তু বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে কোনো প্রকার অপরিচিত কোনো লোক যাতে বর্ডার বা কাঁটাতারের বেড়া প্রবেশ করতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। এই পাশাপাশি আপনারা জানেন যে এর আগে ৩৩ জনকে পুশিং করেছিল, তারা কিন্তু ফিরে নিতে বাধ্য হয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে সীমান্তে সাধারণ মানুষ কিন্তু তৎপর রয়েছে, কোনো প্রকার অবৈধভাবে কেউ বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করবে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি কুড়িগ্রামের সহকর্মী সূর্যর কাছে, সেখানকার সংবাদ জানতে। হ্যাঁ রবিউল, আপনি যেটা বলছিলেন লালমনিরহাটের যে কথা, ঠিক একই অবস্থা বিরাজ করছে কুড়িগ্রামে। আমরা গতকাল থেকে লক্ষ্য করছি যে সীমান্তে মানুষের মধ্যে এবং বিজিবির মধ্যে যে উত্তেজনা এবং পুশিনের যে বিভিন্ন ঘটনাগুলো, এই ঘটনাগুলোর ফলে সীমান্তে একটা উত্তপ্ত একটা পরিস্থিতি বিরাজ করছিল এবং গতকাল রাতে কোনো পুশিনের ঘটনা না ঘটায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে এবং আজকে আমরা বিভিন্ন সীমান্তবাসীর সাথে আমরা কথা বলেছি, বিজিবির সাথেও আমাদের দেখা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে পরিস্থিতি কিছুটা নর্মাল আছে, তবে যে কোনো মুহূর্তে হয়তো রাতে এই আবার পুশিনের ঘটনা ঘটতে পারে। এই কারণে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমরা রয়েছি এবং আমাদের সাথে সাথে স্থানীয় এলাকাবাসী তারাও আমাদেরকে সহযোগিতা করছে। সীমান্তে এই রকম একটা পরিস্থিতি বিরাজ করছে, টানটান যে উত্তেজনা সেটা এখনও আছে, তবে পুশিনের ঘটনা এখন গতকাল থেকে নাই বলে আমরা জানছি। এখন আমি ফিরে যাচ্ছি মেহেরপুরে, সেখানে ডালিম অপেক্ষা করছে। ডালিম, কি অবস্থা মেহেরপুরে? সূর্য, ধন্যবাদ। আমরা মেহেরপুরের অনেকগুলো সীমান্ত ঘুরে দেখেছি। সেখানে আমরা বিজিবি ও জনগণের সম্পৃক্ততায় এক ধরনের সমন্বয়ে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল। আজকে আমরা কথা বলেছি, সেখানে কিন্তু বিজিবির আরও কিছু সতর্ক পদক্ষেপ তারা গ্রহণ করেছে। স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি সকলকে নিয়ে তারা অনেক স্থানে আমরা দেখছি যে সীমান্তের কাঁটাতারের যে গেটগুলোতে সাধারণত মধ্যরাতে এই পুশিং করার চেষ্টা করা হয়, ওই অঞ্চলগুলোতে ওই ধরনের একরকম সেই স্থানগুলোতে আর কি বিজিবির যেন সুন্দরভাবে থাকতে পারে, সেখানে কিন্তু তাদের একটা আশ্রয় তৈরি করেছে। এই ধরনের একটা নির্দেশনা স্থানীয় গ্রামবাসীকে বিজিবি দিয়েছে। তো এবং বিজিবি কিন্তু তাদেরকে নিয়েই কাজ করছে। তার মানে শুভেন্দু অধিকারীর যে কথা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যে আরও অনেক ব্যক্তিকে পুশিং করা হবে বাংলাদেশে, সেই কথা থেকেই কিন্তু বিজিবি আরও বেশি সতর্ক হচ্ছে। এরপরে মেহেরপুরে প্রায় ৯৭ কিলোমিটার সীমান্ত রয়েছে। সেই সীমান্তের দেখাশোনায় যদি জনগণকে সম্পৃক্ততা না করা যায়, তাহলে বিজিবির যে জনশক্তি, সেই শক্তি দিয়ে আসলে এটাকে কতদিন চালানো যাবে সেটি হচ্ছে প্রশ্নের বিষয়। আমরা একেবারে সীমান্তের কাছাকাছি গিয়েছি, সেখানে সীমান্তের অনেক এপার এবং ওপার যে কৃষক রয়েছে, তারা কিন্তু একসাথে নোম্যান্স ল্যান্ডে তাদের চাষাবাদগুলো করে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তো সব মিলিয়ে ওপারের যে সকল নাগরিক রয়েছে ভারতীয়, তাদের মধ্যেও এক ধরনের কিন্তু চিন্তা, যে আসলে এইভাবে তাদের সরকারও যে এইভাবে পুশিং করছে, এটা নিয়ে তারাও কিন্তু একরকম চিন্তার মধ্যে রয়েছে। সব মিলিয়ে সীমান্তের যে পরিস্থিতি, এদেশ এবং ওদেশের কোনো নাগরিকই আসলে চাচ্ছে না এই চোরা পথে পুশিং করার। তারা চাচ্ছে আন্তর্জাতিক আইন নিয়ম করে পুশিং করুক বা নাগরিকদেরকে হস্তান্তর করুক। এই ছিল মেহেরপুর থেকে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলার কাছে। ডালিম, আপনাকে ধন্যবাদ।